আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে দুটি ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপির ভর্তা এবং ডিমের ভর্তা। প্রথমে আমি ফুলকপির ভর্তাটি তৈরি করব। সেজন্য আমি কিছু পরিমাণে ফুলকপি আমার প্রয়োজন মতো আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন এই ফুলকপিগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নিব। এর জন্য চুলায় আমি ফুলকপি আর কিছু পানি দিয়ে দিয়েছি। এর ওপরে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এবং অন্য আরেকটি পাত্রে আমি কিছু পরিমাণে পেঁয়াজ ভর্তার জন্য বেরেস্তা করে নিচ্ছি। আমি যেহেতু দুইটি ভর্তা তৈরি করব, এর জন্য আমি পেঁয়াজ এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি। পেঁয়াজটা যত বেশি দেবেন ততই এই ভর্তাগুলো খেতে ভালো লাগবে। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, সামান্য একটু ভেজে এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, আপনারা যারা পছন্দ করেন না তারা এই ঘিটাকে স্কিপ করতে পারেন। এখন আমি ভর্তাগুলোকে তৈরি করে নিব। এখানে আমি একটা বাটিতে অর্ধেক পরিমাণে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর চিলি ফ্লেক্স আমার আগেই তৈরি করা ছিল, সেখান থেকে পরিমাণ মতো যে যার পছন্দ অনুযায়ী ঝালটা নিয়ে নেবেন। এখন সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিয়ে আমি ফুলকপির ভর্তাটা তৈরি করে নিব। ফুলকপি সেদ্ধ করার পরে যদি দেখেন এর মধ্যে পানি রয়েছে, তাহলে ফুলকপিগুলোর একটু হাত দিয়ে চাপ দিয়ে পানিগুলো বের করে দিবেন। তাহলে এই ভর্তাটা আঠালো হবে, খেতেও অনেক ভালো লাগবে। এখন ফুলকপির ভর্তাটা আমার হয়ে গিয়েছে। সামান্য একটু ধনিয়া পাতা মিশিয়ে নিলাম। আর একটি কথা, চিলি ফ্লেক্স আর কিছুই নয়, শুকনা মরিচ ভেজে একটু মোটা করে গুঁড়ো করে রাখলে সেটাই চিলি ফ্লেক্স হয়ে যায়। এখন আমি ডিম ভর্তাটা একইভাবে তৈরি করে নিব। ডিম সিদ্ধ করাটা আমি দেখাইনি, ডিম সিদ্ধ সবাই করতে পারে। এখন বাকি পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম, লবণ স্বাদ মতো, চিলি ফ্লেক্স আর সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন ডিম ভর্তাটাকে তৈরি করে নিচ্ছি। ডিম ভর্তায় আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করব না। তৈরি হয়ে গেল আমার ফুলকপির ভর্তা এবং ডিম ভর্তা। আশা করি আমার এই ভর্তার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।